রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনা যায়, নিজের মাতৃভূমি আল্লাহ নবী মক্কা থেকে বারে বারে ফিরেছে আর বলে মক্কার হাওয়ারে, এর মক্কা আমি নবীর মনে চাই না তোকে ছেড়ে যাওয়ার জন্য। এর খানা কাবা আমি নবীর মনে চাই না তোকে ছেড়ে যাওয়ার জন্য। এরা খানা কাবা আমি নবীর মনে চাই না তোকে ছেড়ে যাওয়ার জন্য। এরে খানা কাবা আল্লাহর হুকুম যদি না হইতো আমি তোকে ছেড়ে মদিনা যাইতাম না। নবীজি মদিনা যায় আর মক্কার দিকে ফিরে ফিরে চায়। আল্লাহ ডাকতে বললেন, নবী গো মক্কার দিকে তাকাইয়া কান্দেন না। এই মক্কা থেকে দিন আপনার নবী আসবে, এই মক্কা বিজয় হবে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনা যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাগুলি আল্লাহর নবীর কাছে আসলে আল্লাহর হাবিব রহমতে নবী ডাকতে বলেন, রে মদিনার ছেলেরা তোমরা কি আবারে মদিনা চাইতে বাহির করে দেবে? মদিনার ছেলেগুলি আল্লাহর নবীকে ডেকে ডেকে বলো, আল্লাহর হাবিব আপনার সম্মান আর মর্যাদা, আল্লাহর উপরে আপনার সম্মান, ওগো নবীজি আপনাকে মদিনা থেকে কেন বাহির করব? আপনি ওয়াদা দেন গো মদিনা থেকে আর আপনি যাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। আল্লাহু আকবার। মক্কা থেকে রসুল যখন মদিনা হিজরত করলেন, মক্কা দিন দিন মক্কা থেকে মানুষ মদিনা হিজরত করতেছে, আল্লাহ রসুলের কাছে যাইতেছেন, যা কালেমা গ্রহণ করতেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন। আল্লাহু আকবার। যখন মক্কা থেকে মদিনা মানুষ দিন দিন যাইতেছে, ইসলামের প্রচার প্রসার যখন বাড়তেছে, বেঈমান কাফিরদের একটা মাথা নষ্ট হয়েছে। এমন মাথা নষ্ট হয়েছে, সমস্ত বেঈমান কাফিররা একটা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে, এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে সিদ্ধান্ত নিল আল্লাহর রসুলকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। ইসলামের নিশ্চিহ্ন রাখবে না, মুসলমানদের অস্তিত্ব এই জমিনে থাকবে না, আল্লাহর কোরআনের অস্তিত্ব থাকবে না। নাউজুবিল্লাহ জুরে কর। দারুল নদওয়াতে বসে, দারুল কুফুরে বসে পরামর্শ করছে বেঈমান কাফেররা, পাককে আল্লাহ পাক মানো, আবার হাবিবের তরিকা মতে চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে 2টা করে জান্নাতের মালিক বানাই দেব। জান্নাতে যাইতে চাই না? নামাজ পড়া না চাইরা? নামাজ পড়া জান্নাতে যেতে হবে। নামাজ পড়ন আল্লাহ পাকের হুকুম। পর্দা কইরা নাকি না কইরা? পর্দা করাও আল্লাহ পাকের হুকুম। নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। সুদ খাওয়ান হারাম। সুদ খাওয়ান কি হারাম? ঘুষ খাওয়ান হারাম। ওইদিকে আমার আলোচনা না। আজকের মাহফিলটা দিনের মাহফিল, মসজিদের মাহফিল, এলাকাবাসীর মাহফিল। একটা মাহফিল করতে মানুষের বহুত পরিশ্রম হয় কিনা? অনেক কষ্ট করে, কষ্টের পরে এই মাহফিলের আয়োজন করছে। আজকে মাহফিলগুলার ওসিলা কইরা, মাহফিলগুলি যদি না থাকতো তাহলে মানুষ কুকুরের আখলাকে পরিণত হইত। এই মাহফিলগুলা এত দামি মাহফিল আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরন্তন সত্য, তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনারা বলেন এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রসুল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আল্লাহর নবী বলেন, বিদায় বাসনের সময় আল্লাহর রসুল বলছিলেন, তারাকতু ফিকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন কালাম। দুই নম্বর আমি নবীর সুন্নাহ, রসুলের সুন্নতগুলা পালন করবেন। এক ভাই মুসলমান এক ভাই অপর ভাইকে সালাম দেওয়া সুন্নত। সালাম দিতে এক ভাই অপর ভাইরে আমরা সালাম দিই। সালাম দিলে মোহাব্বত বাড়ে, মহান আল্লাহ অবৈকে 100 নেক দান করেন। সুবহানাল্লাহ জোরে। যদিও এই মাহফিলের মধ্যে অল্প সংখ্যক মানুষ, কিন্তু আমাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী করে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত বেষ্টনী করে রেখে আছেন। আল্লাহ ডাকদা বলেন, ফেরেশতারা রে তোমরা এমনভাবে কি দেখতেছ? ফেরেশতারা ডাকদা বলেন, আল্লাহ বাসবাসিয়া পূর্বপাড়া একটা জান্নাতের মাহফিলের মধ্যে তোমার কতগুলি গুনাহগার বান্দাবান্দি বসে আছে। আল্লাহ বলেন, এরা কি আমারে দেখছে? বলে না। আবার আমার জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। বলে এরা আমি রবেরে দেখে নাই, আবার জান্নাতও দেখে নাই, আবার জাহান্নামও দেখে নাই। কোন কারণে বসে আছে? বলে আল্লাহ তোমার মাগফিরাতের আশায় আর জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। সুবহানাল্লাহ জোরে। প্রভু তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় প্রভু গো তোমার বান্দা বান্দিগুলি, তুমি যা আহকামুল হাকিমিন আল্লাহ, তুমি যা রহমান, তুমি যে গফফার, হে প্রভু তুমি আল্লাহ যা আলিমুম বিযাতিস সুদূর। এই জন্য তোমার বান্দাগুলি বসে আছে। আল্লাহ ডাকতে বললেন, আরে ফেরেশতারা আমার বান্দা বান্দিগুলি কি আমি রহমান রে দেখছিনি? বলে না গো। তুমি রহমানকে দেখে নাই, আমি আল্লাহকে দেখছিনি? বলে না, দেখে নাই। আমার জান্নাত দেখছিনি? না প্রভু জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছিনি? বলে না, না জাহান্নামও দেখে নাই। আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা রে আমার জাতে পাকের কসম খেয়ে বলি, যারা আমি রহমানকেও দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহ তাদের তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিছি। এরা ফেরেশতারা আরেকটা ঘোষণা বলে দাও, আমি মহান আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া, জাহান্নাম থেকে এদের নামগুলি কেটে দিয়া আমার জান্নাতের মালিক বানায়া দিছি। আমার বান্দাগুলিকে বলে দাও, ঘোষণা দাও, আমি রব এদের সমস্ত জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মাহফিল করার দরকার আছে কিনা বলেন তো? আছে কিনা? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর রসুলকে কেমন মহব্বত করতেন জানেননি? নিজের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করতেন আল্লাহর রসুলকে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের একটা শানে নুজুল আছে। মহান আল্লাহ কেন এই আয়াতটা নাজিল করছে? আল্লাহ কেন এই আয়াতটা নাজিল করছে? আল্লাহ রসুলের যুগে রসুলের দুইটা আকর্ষণ ছিল। এক নম্বর আকর্ষণ ছিল আল্লাহর হাবিবের কোরআন তিলাওয়াতের আকর্ষণ। দুই নম্বর আকর্ষণ ছিল আল্লাহর রসুলের, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজির আখলাকের আকর্ষণ। রসুলের আখলাক দেখা বেঈমান কাফেররা কালেমা গ্রহণ করে লেছে। নবীর কোরআন তিলাওয়াত শুননা বেঈমান কাফেররা কালেমা গ্রহণ করছে। আজকে দেখেন আমাদের আগের ঘরে ঘরে আগে প্রত্যেক ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা হইতো। এখন কিন্তু কোরআন তেলাওয়াত হয় না। কোরআন শরীফ তেলাওয়াত করে না। এই যে আগে তো শিক্ষারির মধ্যে লাগতো, মানুষ কোরআন রাখতো, শিক্ষা বানায় রাখতো না, কোরআনুল কারীম সম্মান। এখন সুকেশের ভিতরে রাখে, সাজায় রাখছে, পড়ে না। যে সময় শিক্ষার মধ্যে কোরআন থাকতো, ওই সময় কোরআনুল কারীম প্রত্যেক ঘরে ঘরে তেলাওয়াত হইত। যে ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে মহান আল্লাহ কুদরতি সকিনা নাজিল করেন, রহমত বর্ষণ করতে থাকেন।
যে করে কোরআন তেলাওয়াত নাই এই করে আল্লাহ পাকের রহমত নাই। রসুলের দুইটা আকর্ষণ, এক নাম্বার আকর্ষণ রসুলের কোরআন তিলাওয়াতের আকর্ষণ ছিল। আল্লাহ রসুল যখন কোরআন তিলাওয়াত করতেন, বেঈমান কাফের রসুলের কোরআন তিলাওয়াত শুননা কালেমা গ্রহণ করে লাগছে। দুই নাম্বার নবীর আকর্ষণ ছিল রসুলের আখলাকের আকর্ষণ। নবীর আখলাক দেখা বেঈমান কাফের কালেমা গ্রহণ করছে। আল্লাহর হাবিবের আখলাক এত সুন্দর ছিল। আর আমরার আখলাক দেখলে কুত্তা আছে না, কুত্তাও ঘৃণা করে, বলে তোর চরিত্র বালা না। এক ভাই আপন ভাইরে হত্যা করছে এক ডাব জায়গার লাগে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক ডাব জায়গার জন্য কত জায়গা ফিরে রয়েছে না, এক ডাব জায়গার জন্য এক ভাই অপর ভাইকে, আপন ভাই মায়ের পেটের ভাই হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছেন কেমন আখলাক আর কেমন চরিত্র। দিন দিন যখন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, ইসলামের প্রচার প্রসার বাড়তেছে, বেঈমান কাফের আর মাথা নষ্ট হয়েছে। মুহাম্মদের কাছে দিন দিন মানুষ কালেমা পড়তেছে, দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, মুসলমান বৃদ্ধি হইতেছে, ইসলামের প্রচার প্রসার হইতেছে। আল্লাহু আকবার। বেঈমান কাফেররা, আল্লাহু আকবার, বেঈমান কাফেররা আল্লাহর রসুলের প্রতি এমন বিদ্বেষ আরম্ভ হয়েছে, আল্লাহর রসুল আর মক্কাতে থাকতে পারতেছে। আল্লাহ হুকুম করলেন, হে রসুল আপনি মক্কা থেকে মদিনা হিজরত করুন। আল্লাহর রসুল মক্কা থেকে তিনি মদিনা হিজরত করলেন। মদিনা হিজরত করার পরে আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনার মানুষ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইয়া, আল্লাহু আকবার, সোনার মদিনা যারা গেছেন, মদিনার মানুষ অনেক ভালো। আপনারা বলেন রসুলের মাতৃভূমি কোথায়? মক্কাতে। রসুলের জন্মভূমি মক্কাতে। কিন্তু এই মক্কাতে আল্লাহ হুকুম করলেন, হে রসুল আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন। সুবহানাল্লাহ জোরে আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনা যায়, নিজের মাতৃভূমি। আল্লাহ নবী মক্কা দেখে বারে বারে ফিরেছে আর বলে, মক্কার হাওয়ারে, এর মক্কা, আমি নবীর মনে চাই না তোকে ছেড়ে যাওয়ার জন্য। এর খানা কাবা, আমি নবীর মনে চাই না তোকে ছেড়ে যাওয়ার জন্য। এরা খানা কাবা, আমি নবীর মনে চাই না তোকে ছেড়ে যাওয়ার জন্য। এরে খানা কাবা, আল্লাহর হুকুম যদি না হইতো আমি তোকে ছেড়ে মদিনা যাইতাম না। নবীজি মদিনা যায় আর মক্কার দিকে ফিরে ফিরে চায়। আল্লাহ ডাকতে বললেন, নবী গো মক্কার দিকে তাকাইয়া কান্দেন না। এই মক্কাতে একদিন আপনি নবী আসবেন, এই মক্কা বিজয় হবে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনা যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাগুলি আল্লাহর নবীর কাছে আসলে আল্লাহর হাবিব রহমতে নবী ডাকতে বলেন, রে মদিনার ছেলেরা, তোমরা কি আমারে মদিনা চাইতে বাহির করে দেবেনি? মদিনার ছেলেগুলি আল্লাহ নবীকে ডেকে ডেকে বলো, আল্লাহর হাবিব, আপনার সম্মান আর মর্যাদা, আল্লাহর উপরে আপনার সম্মান, ও নবীজি আপনাকে মদিনা থেকে কেন বাহির করব? আপনি ওয়াদা দেন গো মদিনা থেকে আর আপনি যাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। আল্লাহু আকবার। মক্কা থেকে রসুল যখন মদিনা হিজরত করলেন, মক্কা দিন দিন মক্কা থেকে মানুষ মদিনা হিজরত করতেছে, আল্লাহ রসুলের কাছে যাইতেছেন, যা কালেমা গ্রহণ করতেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন। আল্লাহু আকবার। যখন মক্কা থেকে মদিনা মানুষ দিন দিন যাইতেছে, ইসলামের প্রচার প্রসার যখন বাড়তেছে, বেঈমান কাফিরদের একটা মাথা নষ্ট হয়েছে। এমন মাথা নষ্ট হয়েছে, সমস্ত বেঈমান কাফিররা একটা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবীকে
সিদ্ধান্ত নিল আল্লাহর রসুলকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। ইসলামের নিশ্চিহ্ন রাখবে না, মুসলমানদের অস্তিত্ব এই জমিনে থাকবে না, আল্লাহর কোরআনের অস্তিত্ব থাকবে না। নাউজুবিল্লাহ জুড়ে কর। দারুল নদওয়াতে বসে, দারুল কুফুরে বসে পরামর্শ করছে বেঈমান কাফেররা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। দিন দিন মুসলমানদের বৃদ্ধি সংখ্যা বাড়তেছে, দিন দিন ইসলামের প্রচার প্রসার বাড়তেছে। বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়েছে, বলে মদিনা নামে কোনো শহর থাকবে না, মুহাম্মদ নামে কোনো ব্যক্তি থাকবে না, এই জমিনে কোরআনের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব এই জমিনে থাকবে না। নাউজুবিল্লাহ জুরে কোন। বেঈমান কাফেররা মনস্থ করলো আল্লাহর রসুলকে এই পৃথিবীর জমিনে থাকতে দেবে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরাম আল্লাহর রসুলের কেমন আশিক ছিলেন জানেন? সাহাবাই কেরাম নিজের বিবিরে বিধবা বানাইছে, ছেলের ইয়াতিম বানাইছে, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে যাইতেন। সাহাবাই কেরাম এমন আশিকের রসুল ছিলেন, আল্লাহর রসুলকে এত মহাব্বত করতেন। মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, মাত্র 80 মাইল বাকি। কত মাইল? 80 মাইল বাকি। আল্লাহর রসুলের কাছে এই খবর গেলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পেরেশান হয়ে গেলেন, কেমনে এই যুদ্ধটা করব? আল্লাহু আকবার, কেমনে এই যুদ্ধটা করব? সাহাবাই কেরামদেরকে নিয়ে রসুল পরামর্শ করতে বসলেন। আল্লাহু আকবার, সাহাবাই কেরাম পরামর্শ দিতেছেন। একজন সাহাবী যার নাম ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার যখন পরামর্শের সময় হলো, ওনার কাছে আসলে উনি বললেন, নবী গো, আমার একটা পরামর্শ হলো, আমি ওই পারস্য থেকে আসছি, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। অগণবীজি, আমাদের পারস্য যখন কোনো এলাকা হাঙ্গামা হইতো, ওগো আল্লাহর হাবিব, মাঝখানে একটা খাল খনন করা হইতো। মাঝখানে যদি একটা খাল খনন করা হয়, সহজে ডিঙ্গায়া মক্কার কাফেররা মদিনার বুকে এসে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে করে। আল্লাহর রসুলকে যখন এই কথা বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেয়ালটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর নবী পেরেশান, মাত্র 80 মাইল বাকি, বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে আসতেছে। আল্লাহর রসুল একবার আনসারদের দিকে তাকান, আবার মুহাজিরদের দিকে তাকান। আনসারদের পক্ষ হতে একজন ডাকদা বললেন, অগণবীজি, আমরা মুসা নবীর উম্মত না, অগণবী, যুদ্ধের ময়দানে যাইয়া আমরা আপনার ডানে বামে পিছনে 24 ঘন্টা পাহারা দেব, এক কদম পিছপা হব না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রসুল আনসারদের দিকে তাকাইলে আনসারদের পক্ষ হতে একজন ডাকদা বললেন, অগণবীজি, আপনি পেরেশান হয়েন না। নবী গো, যুদ্ধের ময়দানে যাইয়া আমাদের ছেলেকে ইয়াতিম বানাইয়া, বিবিকে বিধবা বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য গলা কাটাইয়া শহীদ হব, তথা এক কদম পিছপা হব না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্কি হাসি মারলেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুল তাকায় দেখে এমনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাওয়াদিল মুমিনিন হাওয়াদিল মুমিনিন আলাল কিতাল। নবী গো, মক্কা থেকে যে সমস্ত বেঈমান কাফেররা মদিনার বুকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য আসতেছে, একটা বেঈমান কাফের জন্য মক্কাতে কল্যাণ নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরামকে যখন বললেন, সাহাবায়ে কিরাম বললেন, নবী গো, মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, ওগো নবী, আপনি হুকুম করুন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বর্ডারে খাল খনন করার জন্য। একজন সাহাবী ডাকদা বললেন, নবী গো, আপনি মদিনার বর্ডারে যান না, মদিনায় থাকেন। আল্লাহর রসুল বললেন, সাহাবীরা রে, ওই যুদ্ধের সেনাপতি আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন আপনি মদিনায় থাকেন, মদিনার বর্ডারে খাল খননের জন্য যেতে হবে না। আল্লাহর নবী তখন ডাকদা বললেন, সাহাবীরা রে,
ওই যুদ্ধের সেনাপতি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হাবিব ডেকে ডেকে বললেন, ইয়া সাহাবীরা, ওই যুদ্ধের সেনাপতি আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মুনাফিকদের মধ্য হতে একজন ডাকতে বললেন, নবী গো, মদিনার বর্ডারে সকলে গেলে মদিনাকে কে পাহারা দেবে? আপনারা বলুন তো, মদিনা পাহারা দেনেওয়ালা কেউ আসেনি? আল্লাহ ডাকতে বললেন, হাবিব, শুধু মদিনাকে নবীজি, আপনার উম্মত যদি ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়া তাবলিগে যায়, দিনের কাজে যায়, ওই ময়মনসিংহের জিম্বাদার হলাম আমি মহান আল্লাহ। ও নবীজি, টেকনাফ থেকে তিতুলিয়া যদি কেউ দিনের কাজে যায়, ও নবী, ওই ঘরের জিম্বাদার হলাম আমি আল্লাহ। ও আল্লাহ হাবিব, মদিনার জিম্বাদার আমি মহান আল্লাহ। আপনারা বলুন তো, ওই আল্লাহ এখনো আসেনি? আল্লাহ কি পরিবর্তন হয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এমন হাকিম, তিনি ওয়াল আউয়াল ওয়াল আখির, সুবহানাল্লাহ, ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যন্না আবদি বি, বান্দা আমি রবের সাথে যেরকম আচরণ করে, ধারণা করে আমি রব তার সাথে ওই রকম আচরণ করে। আমাদের ধারণা নষ্ট হয়েছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে ভালো ধারণা আছে? আপনারা বলুন তো, আমাদের খেতে খাওয়া, আমাদেরকে চাকরি নকরি খাওয়া। আমি মনে করি আমার সন্তান বাহিরে থাকে, সে পালতেছে আমারে, বলে না তোমার সন্তান তোমাকে পালে না। আমি মনে করি চাকরি করতেছি, চাকরি আমারে পালে, বলে না চাকরি পালে না, আমার রব আমাকে পালে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পালেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে, ওই যুদ্ধের সভাপতি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, চলো মদিনার বর্ডারে। আল্লাহ রসুল অল্প সংখ্যক সাহাবী লয়ে মদিনার বর্ডারে গেলেন খাল খনন করার জন্য। আল্লাহু আকবার। 4.5 বার লম্বা, 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর, দর্জন দর্জন করে আল্লাহর রসুল গ্রুপ করে দিলেন। এক গ্রুপে রসুলের নিজের নামাজ। আল্লাহ রসুল নিজে মাটি কাটবো। আপনারা বলেন, বাংলাদেশের মাটি আর মদিনার মাটি কি এক নেই? মদিনার মাটি শুধু পাথর আর পাথর, বাংলার মাটি আর মদিনার মাটি ব্যবধান আছে। মদিনার মাটি শুধু পাথর আর পাথর। আল্লাহর রসুল সাহাবায়ে কিরামদেরকে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে বললেন, সাহাবীরা রে, এই দাগের বাহিরে কিন্তু কেউ যাবে না। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীকে ডেকে ডেকে বলল, আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, পেটের ক্ষুধা সইতে পারি না, তবে গো খাবারের ব্যবস্থা করে দেন না। ওই সাহাবীর নামটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, কিরা আলী, আমি নবীজির কাছে, আমি নবীজি তোদের খাবারের ব্যবস্থা করে দে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী ডাক দেয়া বললেন, আলী রে, জানোস নি আল্লাহর পরে তোর শান আর মান মর্যাদা? এরা আলী, আমি নবীজি আজকে একটি মাস ধরে কোনো কিছু খাই না। আলী রে, পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের মধ্যে আমি নবীজি 3টি পাথর বেঁধে রেখে দিয়েছি। হযরত আলী বলেন যে, আল্লাহর নবী, আল্লাহর পরিদার শান আর মর্যাদা, নবীজি 1 মাস ধরে কোনো কিছু খায় না, নবী আমার কোথায় থেকে খাবারের ব্যবস্থা করবে? সুবহানাল্লাহ। কোন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হাবিব ডেকে ডেকে বললেন, আলী রে, আয়, আমি নবীর কাছে আয়। ওই যে দূর জংলার রাস্তার মাথায় একটা মরা গাছ আর মরা বৃক্ষ দেখা যায়। আলী রে, ওই মরা বৃক্ষটারে যাইয়া আমি নবীর সালাম দিবি আর বলবি, আল্লাহর পরে তোর শান আর মান মর্যাদা, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোকে সালাম দিয়েছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেল ওই
ওই মরা বৃক্ষের কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, রে মরা গাছ, আমি জানি তোর পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তোকে সালাম দিয়েছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য। খেজুর দিবিনি? হযরত আলী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকে দেখি গাছটা হলো মুর্দা, পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর নবীর সালাম দিতে দেরি হয়, গাছটা জিন্দা হতে মুহূর্তের জন্য দেরি হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাব দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর রসুলের সালাম দিতে দেরি, গাছটা জিন্দা হইতে দেরি হয়েছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রসুলের নাম বলতে দেরি হয়েছে, তাজা তাজা খেজুর পড়তে একটা সেকেন্ডের জন্য দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কেমন রসুল ছিলেন, আল্লাহু আকবার, কেমন রসুল ছিলেন। আমরা ওই আল্লাহর রসুলের উম্মত, এতে আমরা খুশি না বেজার? আপনারা বলেন, খুশি না বেজার? একটু খুশি না আল্লাহর রসুলের উম্মত হয়ে? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, পৃথিবীর মানুষ, আমি তাকায়া দেখি গাছটা হলো মুর্দা, পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর রসুলের সালাম যখন দিছি গাছটা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জিন্দা হয়েছে। রসুলের নাম বলতে দেরি, তাজা তাজা খেজুর পড়তে একটা সেকেন্ডের জন্য দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলকে যে সাহাবী পরামর্শ দিয়েছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার নামটা মনে আসেনি? ওনার বাগে এমন বিশাল বড় একটা পাথর পড়ছে, যেটা উড়ানো সম্ভব না, বাঙ্গানো সম্ভব না। রসুলের কাছে খবর গেলে আল্লাহর রসুল নিজে নাম্মা কোদাল হাতে লইয়া কোদালের উল্টা পিঠ দিয়া এমন জোরে আঘাত করছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। রসুল মুস্কি হাসি মারলেন, আলহামদুলিল্লাহ বললেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, মুস্কি হাসি মারলেন, আলহামদুলিল্লাহ বললেন, বুঝতে পারলাম, কিন্তু মুস্কি হাসি যে মারলেন। রসুল বললেন, সাহাবীরা রে, পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, বিজলির আকারের নেই স্ফুলিঙ্গিত আগুন যখন বাহির হয়েছে, ওই মুহূর্তে জিবরাইল আমার কানে কানে এসে বলল, নবী গো, ওই যে তাকায় দেখুন রোম এবং পারস্যের বড় বড় অট্টালিকাগুলি, ওইগুলি একদিন আপনার নবীর উম্মতের দখলে আসবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মদিনার মুনাফিকরা যখন এই কথাটা শুনছে, একজন আর একজনের ডাক ডাকো, কয়, শুনছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা? ফেরো বাত নাই, বাত্তর বাঁচ, পরনে কাপড় নাই, সেরা কাপড়, আগে থেকে ডরে মক্কার বেঈমান কাফেরদের ডরে খাল খনন করতেছে, হি হি করে আসতেছে। মহান আল্লাহ এদের কটূক্তিতার কারণে, এদের তিরস্কারের কারণে মহান আল্লাহ কোরআনে কারিমে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আয়াতরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك مما تشاء আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দিন, সর্বভৌমত্বের মালিক হিসেবে আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। সর্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি ইজ্জত দেই, বাদশাহী দেই। আমি আল্লাহ যাকে খুশি বাদশাহীর থেকে বেজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা, বেজ্জতি কইরা, জিল্লুতি দিয়ে তারা নামাই দেই। সুবহানাল্লাহ। নমরুদ্দের আল্লাহ নিয়ামত দিছেননি, বাদশাহী নমরুদ্দা পাইছেননি। নমরুদ্দা বাদশাহী পায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে ডাক দেখো, কইরে ইব্রাহিম, কইরে ইব্রাহিম, তোর আল্লাহ বলে বড় খোদা। ইব্রাহিম উত্তিয়া বড় কস কিতা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। জোরে নমরুদ্দা কয়, না রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম ইসলাম কো, নাউজুবিল্লাহ, তুই তো কিতারে কস, তুই হুদা হইছিল কুম্বালা, তোর বিশ্বাস না, তাহলে একটা তোর আল্লাহর সাথে যুদ্ধের একটা ডিক্লেয়ার কর, আগামী মাসের 1 তারিখ। ইব্রাহিম ইসলাম, আচ্ছা আগামী মাসের 1 তারিখ। নমরুদ্দা লস্কর বাহিনী টাহিনী লইয়া, সমস্ত শক্তি লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া একটা মাঠে গেলেন। যাই ইব্রাহিম ইসলাম ডাক দেখো, কইরে ইব্রাহিম, আমি তো রেডি, তোর আল্লাহ কই? ইব্রাহিম ইসলাম কো, আল্লাহ এদি তোমার ডাকতেছে, তুমি কিতা করো? আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম জঙ্গলার মধ্যে যায় দেখবি মাঝখানে একটা ডাকনা আছে, এটা আলগি দিবে। ইব্রাহিম ইসলাম মনে করছে ফেরেশতারা আল্লাহ সুদা লয়ে বয়ে লইছে,
সুবহানাল্লাহ। যখন দিছে ডাকনা আলগি কির ফেরেস্তা আর কির লাডু সুডা বাইরেছে একদল মশা। সুবহানাল্লাহ। একটা মশা নমরুদ্দার একটা সৈনিকরে একটা কামড় দিলে ভস্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা দিলেই চলে। একটা চিনি ল্যাংরা এটা ডাক দেখো আল্লাহ আমি কিতা করতাম, বলে তুই আসলদার কাছে যা, নমরুদ্দার কাছে যা। ল্যাংরা মশা ল্যাংরা যায় নমরুদ্দার নাকদা ঢুকতে মস্তকে বইছে। আচ্ছা আপনারা কোন তো নাকদা কি মশা ঢুকতে পারে? ঢুকতারে নেই, ঢুকতে পারে না, কিন্তু আল্লাহ ঢুকাই দিছে। এক তো জিগের কাছে রাডা আছে, আবার জ্বালাহাডি আছে, মশা যাইবার কোনো কারণ নাই। আল্লাহ হুকুম করছে বলে যা, রাস্তা দিয়ে দিছে। যেই গেল মশা যায় সেটা আস্তে আস্তে কামড় দেয়। নমরুদ্দা তার উজির রে তার সেনাপতিরে ডাক ডাকো কইরেই যে আমার মাথার মধ্যে বাড়ি দেয়। এসব হরমের জুতা আছে, কাঠের জুতা, যে 2-3টা বাড়ি দেয় মশা স্টপ করে দেয়, আর কামড় দেয় না। আবার একটু পরে আবার স্টার্ট করে। নমরুদ্দা কইরে তুই তোরে কইছি বাইরানি বন্ধ করতে, বাইরেতে তাক মাথার মধ্যে জুতা দা। এর উজির বাইরেতে বাইরেতে হাত লাল হয়েছে, তবু নমরুদ্দার কোন স্থান। নমরুদ্দা কয়ে জাতের বাইরে লইব, স্টার্ট কামড় আরম্ভ করছে। কয়ে জাতের বাইরে লইব, আরো বেশি করে বাইরে। দুষ্ট কাফের নমরুদ্দারে আল্লাহ, দুষ্ট কাফের নমরুদ্দারে আল্লাহ জীবনের শেষ বেলা জুতাটা বাইরে পৃথিবীর জমিন থেকে পাঠাইয়া, পৃথিবীর জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ওই আল্লাহ এখনো আসেনি। আজকেও যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, আল্লাহ এদেরকে নমরুদ্দার মতন জুতাদা বাইরেয়া জীবনের শেষ বেলা জুতাদা বাইরে জিল্লুতি কইরা জাহান্নামে পাঠাইবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন সর্বভৌমত্বের মালিক হইছে আমি আল্লাহ, অতএব এই জমিনে কার আইন চলবো? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের আইন চলবে। কার আইন চলবে? আল্লাহ, একটু আস্তে, আরো আস্তে কর না, বেরিয়ে দেখি না লাগবে তো। কার আইন চলবো? মহান আল্লাহ পাকের আইন চলবে। খাল খনন করতেছে যে মনে আছে নি? আছে। আল্লাহু আকবার। খাল খনন করবে। সাহাবায়ে কেরাম খাল খনন করতে না করতে পেটে পাত্তর বানছে, খাবার নাই, পরনে কাপড় নাই। আহা, মদিনাতে সাহাবায়ে কেরামের বিবি বাল বাচ্চার কোনো নিরাপত্তা নাই। মদিনার খেজুর গাছে খেজুর পাকতাছে। সাহাবায়ে কেরাম বিবি বাচ্চা বাদ দিয়া আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য মদিনার বর্ডারে খাল খনন করতে গেছে। অস্ত্র শস্ত্র নাই, বেঈমান কাফেররা অস্ত্র শস্ত্র সহ আসতেছে। কাফেরদের মধ্যে একটা কাফেরের নাম আছেন আমির ইবনে আবদুহুদ, হেজারত সন্তান। সে একা 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। সে ঘুরালো এমন জোরে একটা লাফ মারছে, মুসলমানদের এরিয়ার মধ্যে এসে মুসলমানদেরকে ডাকি আর বলে ও মুসলমানেরা, ও মুসলমানেরা, শুনছি তোদের নবী মুহাম্মদ বলে ওয়াজ করছে, যুদ্ধের ময়দানে আইসা গলা কাটালে শহীদ হইবে। কার কার মনে চা আমার তলোয়ারের নিচে, কার কার মনে চা বিবিরে বিধবা বানাইবার লাগিয়া, কার মনে চা ছেলের ইয়েতিম বানাইবার লাগিয়া আমার তলোয়ারের নিচে আসো। আমির ইবনে আবদুহুদ মুসলমানদেরকে ডাকতেছে। আল্লাহর রাসূল তাকায় দেখেন এটা আমির ইবনে আবদুহুদ, সে একা 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকদা বললেন সাহাবীরা রে, তোমাদের মধ্য হতে কে আছো আমির ইবনে আবদুহুদের মোকাবেলা করবে? মাত্র 21 বছরের যুবক হযরতে আলী লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন আলী বসো। রসুল আবার বললেন কে আছো আমির ইবনে আবদুহুদের মোকাবেলা করবে? হযরতে আলী দাঁড়াইছে। রসুল বললেন আলী বসো। আবার হযরতে আল্লাহ রসুল বললেন কে আছো আমির ইবনে আবদুহুদের মোকাবেলা করবে? মাত্র 21 বছরের যুবক হযরতে আলী লাফ দিয়ে দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন রসুল ডাকদা বললেন আলী রে, বারবার জেনে দাঁড়া, সিলেকেটা চিনুসনি, এটা আমির ইবনে আবদুহুদ, সে একা 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। হযরতে আলী ডাকতে বলেন নবী গো, আল্লাহর রহমত যদি তাকে আপনি নবী দোয়া করলে আমির ইবনে আবদুহুদের 1000 সৈনিকের প্রয়োজন হবে না, আমি আলী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলল আল্লাহর নবী, আল্লাহর রহমত যদি তাকে আপনি নবী যদি দোয়া করেন, ওগো নবীজি আমির ইবনে আবদুহুদের মোকাবেলার জন্য 1000 সৈনিকের প্রয়োজন হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী,
আল্লাহর রহমত যদি থাকে, আপনি নবী যদি দোয়া করেন, আপনি নবী যদি অনুমোদন দেন, ও নবীজি আমির ইবনে আব্দুহুদের মোকাবেলার জন্য 1000 সৈনিকের প্রয়োজন হবে না, আমি আলী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলেন, কিরে আলী, যা যা, অনুমতি দিলাম, দোয়া দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া, ঘোড়া লইয়া, তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি আলী কিন্তু যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী তখন ডাকতে বলেন, প্রভু গো, আমার আলী রে তোমার আমানতে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন হযরত আলী রওনা হয়ে গেল ওই যুদ্ধের ময়দানে যাইয়া আমেরকে ডেকে ডেকে বলে, কিরে আমের, মুসলমানদেরকে ডাকছিলি, যুদ্ধ করার জন্য রেডি হয়ে যা, প্রস্তুত হয়ে যা। আমের ডাকতে বলেন, কিরে আলী, তুই আমার চাচতো ভাই, তোর সাথে কোনো দুশ্মনী নাই। দুশ্মনী তো হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে। নাউজুবিল্লাহ। জোরে কোন আমের ডাক দেখো, আলী তোর সাথে কোনো দুশ্মনী নাই, দুশ্মনী তো হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে। নাউজুবিল্লাহ। জোরে কোন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, আমের, রসুল সম্পর্কে বাজে কথা বললে তোর কল্লা কেটে দ্বিখণ্ডিত করব। আল্লাহর রসুল সম্পর্কে বাজে কথা বললে তোর কল্লা কেটে দ্বিখণ্ডিত করব। রসুল সম্পর্কে বাজে কথা বলবি না। তুই না মুসলমানদেরকে ডাকছিলি, আল্লাহর রসুল আমাকে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আমের ডাক দেখো, আলী তুই আমার চাচাতো ভাই, তোর সাথে দুশ্মনী নাই। দুশ্মনী তো হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে, যারা তোদেরকে মদিনাতে জায়গা দিছে, বাদাইম্মা এদের সাথে। নাউজুবিল্লাহ। জোরে কোন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, আমের, রসুল সম্পর্কে, মুসলমান সম্পর্কে বাজে কথা বলিস না, তোর কল্লা আলাদা করুম। তুই না মুসলমানদেরকে ডাকছিলি। আমের ডাক দেখো, আলী তুই তো আমার চিনোস না, তোর রসুল আমাকে চিনে, মুহাম্মদ আমাকে চিনে, আমি 1000 সৈনিকের মোকাবেলা করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, তুই আমার চিনোস, তোর রসুল আমার চিনে, আমি 1000 সৈনিকের মোকাবেলা করতে পারি। হযরত আলী আমাকে ডেকে ডেকে বলে, মুসলমান কোনদিন বেঈমান কাফের চোখ রাঙ্গানোকে বই করে না। মুসলমান কোনদিন বেঈমান কাফের হুঙ্কারকে বই করে না। কিরামের হুঙ্কার দিয়ে কোনো লাভ হইতো না, কারণ মুসলমান কোনদিন বেঈমান কাফের হুঙ্কারকে বই করে না। মুসলমান কোনদিন বেঈমান কাফের চোখ রাঙ্গানোকে বই করে না। হযরত আলী ডেকে ডেকে বলে, কিরামের, তুই না মুসলমানদেরকে ডাকছিলি, আল্লাহর নবী আমাকে প্রেরণ করছে, দেরি করিস না, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা, রেডি হয়ে যা। হযরত আলী ডাক দেখো, আমের, বাজে কথা কই সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি রেডি হ। আমের ডাক দেখো, আলী তুই যখন অতই শোক মরণের লাগিয়া, তোর কি মরণের টেনশন নাই? তোর কি মরণের টেনশন নাই? এমনি আলী ডেকে ডেকে বলেন, কিরা